আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা শিখব যে BO3 প্রম্পট জেনারেটর টুলটার মাধ্যমে আমরা কিভাবে আসলে আমাদের প্রম্পটটা পারফেক্টলি জেনারেট করতে পারি এবং অনেকেরই বেশ কিছু মানুষের কমপ্লেইন হচ্ছে যে তার ভয়েস আসে না। তার ভয়েসের ক্ষেত্রে সে প্রবলেম ফেস করে। ফার্স্ট অফ অল আমি বলব যে হচ্ছে চলুন আমরা আগে একটা প্রম্পট তৈরি করি। একটা প্রম্পট যখন আমরা তৈরি করে ফেলবো তখন হচ্ছে যে আমরা আসলে এটা নিয়ে কথা বলতে পারবো। এবং আপনাদেরকে লাইভে আমি হচ্ছে ভিডিও তৈরি করে দেখাবো। কেমন? আ শুরুতেই আমরা এখানে একটা গল্প লিখি। যেমন অনেকগুলো এক্সাম্পল গল্প হচ্ছে আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি। আমার এই চ্যানেলটা যারা চেনেন অনেকেই হয়তো এখানে আসছেন, দেখছেন। প্রচুর গল্প আমি এখানে দিয়ে রাখছি। তো এখান থেকে যদি আমি জাস্ট একটা কোনো একটা আ গল্প নিই, আ যেমন আমি যে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে রাখছিলাম কয়েকটা এক্সাম্পল। ওকে, আমি হচ্ছে এটাই নিই। যেমন আমি হচ্ছে এটাকে জাস্ট একটু ইনহ্যান্স করব। আজকে আমি আমার ফুপি একসাথে নোয়াখালী সরকারি কলেজে ঘুরতে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনের মাসে আমার ফুপিকে আমি বিয়ে করব। এই কথাটা বলতেছে একজন উম বানর, একজন গরিলাই দিই আমরা। একজন গরিলা এবং পাশে রয়েছে একটা লাল শাড়ি পরা শাড়ি পরা মেয়ে। স্মার্ট মেয়ে। ওকে, এতটুকুই আপনি যদি আমার এখানে লিখেন বা আরো কম শব্দে লিখলেও সে কিন্তু দিয়ে দিবে। কারণ এটা এআই। এখন আপনি যদি এতটুকু লিখেন একটা গল্প আপনি কি চাচ্ছেন, কি এনভায়রনমেন্ট চাচ্ছেন, আমি এটা আগেও ক্লিয়ার করছি যে একটা গল্পের প্লট থাকতে হয়, গল্পের সিন বলতে হয়, কি চাচ্ছেন আপনি, সে কি পড়ে আছে, কস্টিউম বলতে হয় এবং হচ্ছে ডিরেকশন দিতে হয় যে ক্যামেরা মুভমেন্ট কেমন থাকবে। সবকিছুই কিন্তু বলতে হয়। এখন আমি এখানে ক্যামেরা মুভমেন্টটা এড করে দিই। যেমন আ দুজনের সামনে দুজনের সামনের দিকে আসতেছে এবং ক্যামেরা পিছন দিকে আমরা জুম হয়ে ক্লোজ শট নিচ্ছে। এটুকু আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা বলে দিলাম। এবং ক্যামেরার অ্যাঙ্গেল অনেক টাইপের হইতে পারে। আপনি ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে যদি ভালো জানা থাকে তাহলে আপনি আরো ভালো লিখতে পারবেন। যারা নাটক-ফাটক করে ওরা আরো ভালো বলতে পারে। তো এটা দেওয়ার পরে আমি যদি জেনারেট ফ্রমট এ ক্লিক করি, আপনি জেনারেট ফ্রমট এ ক্লিক করার পরে দেখবেন যে আপনাকে আমার টুলস ইউজ করতে হবে কোনো কথা নাই। আপনি যেকোনো কিছু ইউজ করেন সমস্যা নাই। আমার টুলস এ আপনাকে হচ্ছে একটা ২ টা আউটপুট দিবে। এই টুলসটা আপডেট করা হইছে। ২ টা আউটপুট দিবে। ২ টা আউটপুটের মধ্যে একটা আউটপুট হচ্ছে বাংলায় দিবে যেটা আমরা Gemini তে এড করব। Gemini কোনটা? আমরা সবাই জানি Gemini হচ্ছে Google এর যে Gemini টা আছে, সরাসরি gemini.google.com যেটা, সেটাতে গিয়ে আমরা ওকে আমি আমার অ্যাকাউন্টটাতে লগইন দেই। সেটাতে গেলে আপনি সরাসরি ইউজ করতে পারবেন একটা Gemini অ্যাকাউন্ট। কেমন? এখন আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে। আ হোপফুলি অ্যাকাউন্টটা কোনটা আমি একটু দেখি। ওকে, এটাতেই আছে। এটাতে BO3 আছে। ওকে, আছে। ওকে। আমি এই অ্যাকাউন্টটাতে আসলাম। Gemini হচ্ছে এই ড্যাশবোর্ডটাকে Gemini বলে। আমাকে অনেক কমপ্লেইন, অনেক। ভাই Gemini কোনটা, Flow কোনটা, Gemini কোনটা, Flow কোনটা। এটা বলতে আমি হতাশ হয়ে যাচ্ছি। আসলে এখন আরেকটা ড্যাশবোর্ড হচ্ছে Google Labs, হ্যাঁ? Google Labs এ গেলে আমি হচ্ছে এটাকে একটা অপশন পাবো যেটা হচ্ছে Flow। যেটা ইউএস থেকে সরাসরি কানেক্ট করা যায়। দেখেন আমার এখানে কোনো VPN নাই, কিচ্ছু নাই। আমি যদি এখানে ক্রিয়েট উইথ এ ফ্লো তে ক্লিক করি, আমাকে কিন্তু ফ্লো ক্রিয়েট করতে দিবে না। সে হয়তো আমাকে মেসেজ দিবে যে এটা আমার কান্ট্রির জন্য এভেইলেবল না। দেখেন সে বলে দিছে, "ইউর কান্ট্রি নট এভেইলেবল ইয়েট।" না, আমার কান্ট্রির জন্য এটা এভেইলেবল না। যদি আমি হচ্ছে আমার একটা VPN কানেক্ট করে নিই, যেমন আমি আপনাদের সামনে করতেছি পুরো জিনিসটা যেন আপনারা ক্লিয়ার হয়ে যান আসলে। অনেকগুলা VPN আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি। পিসিতে হইলে আপনি সেটআপ VPN ইউজ করতে পারেন। মোবাইলে হইলে উইন্ডস্ক্রাব ইউজ করতে পারেন। মোবাইলে আরো একটা VPN আছে পপুলার, ওগুলা ইউজ করতে পারেন। যেটা আপনার কাজ হয় মোট কথা, যেটা দিয়ে আপনার কাজ হয় সেটাই আপনি ইউজ করতে পারেন। কোন সমস্যা নাই। আমি এটাকে পিন করলাম এবং হচ্ছে আমি আমার VPN টাকে লগইন করে নিব। কেমন? আচ্ছা, আমি ইন্টারফেসটাকে এদিকে আনি এবং হচ্ছে আমি আমার VPN টাকে লগইন করে নিই। আ
ওকে, VPN। ওকে, পাওয়া গেল। আমি যখন আমার VPN-টাকে লগইন করব, এরপর পরে আমি সরাসরি আমার USA কান্ট্রিটাকে আমি কানেক্ট করে নিব। কেমন? ওকে, USA কান্ট্রিটাতে আসলাম। আমার VPN লগইন, কানেক্ট টু US, কানেকশন হচ্ছে। দেন আমি যদি এখানে আরেকবার রিলোড করি তাহলে দেখবেন যে Google Labs-এর আন্ডারে যে ফ্লো সিস্টেমটা আছে, যে ফ্লোটা আছে, সেটা আমার এখানে এখন অ্যাক্সেস করার জন্য আমাকে পারমিশন দিবে। কেমন? আমি যদি আরেকবার পুরোটা প্রসেস কমপ্লিট করে আসি, এখনো পর্যন্ত দিচ্ছে না। কারণ সে একবার অলরেডি আমাকে ট্র্যাক করে রাখছিল। তার কারণে হয়তোবা সে আমাকে দিচ্ছে না, হইতে পারে। আমি যদি Google Labs-এ আবারও যাই, শুরু থেকে যাই। ওকে, সাইন ইন উইথ। এখন আমাকে পারমিশন দিয়ে দিছে। আমি আমার ইমেলটা লগইন দিলাম। দেন আমি সরাসরি আমার ফ্লো হতে অ্যাক্সেস করতে পারছি। কেমন? এখন আমাকে USA থাকার কারণে সে অ্যাক্সেস করতে দিছে। নিউ প্রজেক্টে ক্লিক করলে ফ্লো ড্যাশবোর্ড চলে আসবে। ফ্লোতে কমান্ড দেওয়ার জন্য চলে আসবে। এবং এটা হচ্ছে জিমিনি ড্যাশবোর্ড, এটা হচ্ছে ফ্লো ড্যাশবোর্ড। ২ টা ড্যাশবোর্ডের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমার টুলস কি করে? এই টুলসটা কি করে? সে আপনাকে ২ টা আউটপুট দেয়। একটা হচ্ছে জিমিনির জন্য বেস্ট, একটা হচ্ছে ফ্লোর জন্য বেস্ট। কারণ আমি যদি ফ্লোতে এই কমান্ডটা দিই, এই বাংলা লেখা দিয়ে কমান্ডটা দিই, যেমন এখানে আমার সেট করে নিতে হবে। আমার একটা আউটপুট চাচ্ছি এবং BU3 ফার্স্ট বেটা অডিওটা চাচ্ছি, যেটা 20 ক্যারেট করে কাটবে। আপনি যদি এটা দেন তাহলে 100 ক্যারেট। এটা দেওয়া যাবে না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা দিলেও 100 ক্যারেট। আপনি এটা দিবেন, 20 ক্যারেট করে কাটবে। তাহলে আপনি প্রায় প্রতি মাসে 50 টা ভিডিও তৈরি করতে পারবেন। কারণ 1000 ক্যারেট দেওয়া থাকে। তো আমি যদি এটাকে এখন সরাসরি বাংলাটা এখানে দিই, দেখেন কি সমস্যাটা হয়। কেন আমি ২ টা আউটপুট আনলাম। এখানে যখন সরাসরি আমি বাংলাটা পেস্ট করি, দেখেন এইদিকে লক্ষ্য করেন চলে যাবে। অনলি ইংলিশ প্রম্পট আর সাপোর্টেড দিস টাইম। অর্থাৎ সে বাংলা বুঝতে পারে না, বাংলা পড়তে পারে না। তো এটা যদি আবার আমি সেম প্রম্পটটা আবার যদি আমি কোথায় দিই? আমি যদি আবার জেমিনিকে দিই, জেমিনি কিন্তু বুঝতে পারবে। জেমিনি আপনাকে এই ধরনের কোনো রিস্ট্রিকশন দিবে না বা এই ধরনের কোনো কথা সে বলবে না। কারণ Google অনেক স্মার্ট। এটাও Google-এরই প্রোডাক্ট, বাট এটা হচ্ছে একটা আলাদা একটা সিস্টেমে ওরা তৈরি করার চেষ্টা করতেছে। এবং এখনো পর্যন্ত US এর জন্য পারমিশন দিছে। অন্য কোনো কান্ট্রির জন্য দেয় নাই। যখন হয়তোবা এশিয়া কান্ট্রি গুলোর জন্য দিবে তখন হয়তোবা বাংলা সে বুঝতে পারবে। তো এট দ্য মোমেন্ট আমরা যে আরেকটা আউটপুট নিছি, একটা আউটপুট জিমিনির জন্য, আরেকটা আউটপুট সরাসরি ফ্লোর জন্য। তো আমি এটা কপি করলাম এবং এসে সরাসরি জিমিনিকে সরি ফ্লোকে দিলাম এবং পেস্ট করলাম। দেখেন, যদি প্রবলেম না থাকে, কোথাও যদি তার বুঝতে সমস্যা না হয়, সে কিন্তু সরাসরি কাজ করা শুরু করবে। এখন প্রম্পট তো আমি পাইলাম, গল্প তো আমি লিখলাম। আমার জেমিনির জন্য প্রম্পট পাইলাম, আমি ফ্লোর জন্য প্রম্পট পাইলাম। এখন বিষয় আরো একটা কমন ইস্যুস আপনাদের হয়, যেটা যে আপনি ভয়েস পান না, ভয়েস আপনাকে দেয় না। এখন আমি এই কমপ্লেইন গুলা সবগুলাকে এক করে গতকালকে এই টুলসটাকে আপডেট করছি। আপডেট করে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি যে কেন আসলে ভয়েস আসতেছে না। তো আমি আমার প্রম্পটে এটারও একটা প্রম্পট আছে। ব্যাকএন্ডে আমি আসলে সিস্টেমটা জেনারেট করার ট্রাই করছি যেন সে আসলে আমাকে ভয়েস গুলা ঠিকঠাকভাবে দেয়। তো আমি দেখেন জেমিনির আউটপুট চলে আসছে আমার কাছে। অলরেডি প্রো ফ্লোর আউটপুট 50% ডান। দেখি কি বলে। Let's visit the college today. Why this gorilla suit of yours? Will you be my Pookie? ওকে। Let's visit the college today. আচ্ছা, সে যে Why this আসলে gorilla বুঝতে suit of পারে নাই। yours? যেমন আজকে কলেজটা ঘুরি। মেয়েটা রাগ করে বলল যে, "তোমার এই গরিলা স্যুট কেন?" আচ্ছা। এবং ছেলেটি অবাক হয়ে, "তুমি আমার পুকি হবে?" ছেলেটি অবাক হয়ে বলতেছে, "তুমি আমার পুকি হবে।" ডায়ালগ গুলা সে দিছে, কিন্তু সেই ডায়ালগ গুলাকে ইংলিশ করে ফেলছে। এখন এই ব্যাপারে আসলে আমি কি বলবো? এই ব্যাপারে আমার যেটা বলার থাকে, এটা যে এটা একটা AI। হ্যাঁ? তারপরে সবচেয়ে বড় কথা এটা এখনো পর্যন্ত বেটা ভার্সনে আছে। জেমিনি এখনো পর্যন্ত স্টেবল ভার্সনের এই যে বয়স সহ জিনিসটা, এটা এখনো পর্যন্ত প্রোভাইড করে নাই। এবং আমি যদি ফ্লোর আউটপুটটা আসে, ফ্লোতে হয়তো বাংলা দিবে। আজকে কলেজটা ঘুরি। তোমার
এই গরিলা সুইট কেন? তুমি আমার পুকি হবে? দেখো, এটাতে আজকে কিন্তু কলেজ সে যাও? মোটামুটি বাংলিশে দেওয়াতে সে মোটামুটি পুরি? কিন্তু বাংলা ভাষা নিয়ে আসছে। অর্থাৎ ফ্লো পারফেক্টলি কাজ করছে কিন্তু জিমিনিতে সে পারফেক্টলি প্রম্পট আনতে পারে নাই। তো আমাকে যখন এটার জন্য অনেকে মেসেজ করে যে, "ভাই আমার তো ভয়েস আসতেছে না। আমি কি করব? আমার তো ভয়েস আছে।" তখন আমি তাদেরকে একটা কথা বলি যে, "ভাই হচ্ছে আপনি প্রম্পটটাকে আরেকটু এনহান্স করেন।" এখন এনহান্স জিনিসটা কি? এটা করতে বললে অনেকে বলে যে, "ভাই এনহান্স কি আবার? এটা কি?" তো এখন এখানে আমি তো আসলে আপনাকে প্রম্পট ধরে শিখাতে পারব না। প্রম্পট হচ্ছে একটা ক্রিয়েটিভিটি জিনিস। একটা নিজস্ব জিনিস পুরোপুরি। এটা কেউ কাউকে আসলে নিজ থেকে না আসলে বলা যায় না। যেমন এটা লেখাকে এক হয়ে যাওয়ার কারণে হয়তোবা আমার বাংলা ভয়েসটা আসে নাই। আমি এটাকে ২ টা ভার্সনে ট্রাই করব। আমি ওকে ডিভাইড করে বুঝালাম কে কোনটা বলতেছে যেন সে আনতে পারে। আমি এটা সেমটা আরেকবার দিব। ওহ শিট! ভুল করে ফেলছি। সেমটা আরেকবার দেওয়াতে সে হয়তোবা জেনারেট নিচ্ছে বাট আমি মনে হয় ভুল করে ফেলছি। বাট আপনি ফ্লো তে যখন ইংলিশটা দিবেন সেটা আপনি পুরোপুরিভাবে চলে আসবে। এরপরও জিমিনিতে যদি আপনার ভয়েস না আসে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ডায়ালগ গুলো, এই ডায়ালগ গুলোর অংশকে আপনি বাংলিশ করে দিবেন। যেটা আমার ফ্লো তে অলরেডি আপনাকে দিয়েছে, হ্যাঁ? সেটাকে আপনি বাংলিশ করে ট্রাই করবেন, তাহলে হয়তোবা ভয়েস চলে আসবে। এখন ভয়েস আসে না কেন? এটার আসলে লাইব্রেরিটি আমার না। কারণ হচ্ছে টুলস তো মালিক আমি না। আমি হচ্ছে আপনাকে সিস্টেম ক্রিয়েট করে দিছি। আমি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট সেল করছি হয়তোবা। কিন্তু আপনি ভয়েস আনতে পারতেছেন না। তার কারণ হচ্ছে সিস্টেম আপনাকে ভয়েস দিচ্ছে না। এটা একটা বেটা টুল এখনো পর্যন্ত। সো আপনি এটাতে ট্রাই করতে পারেন, এটাতে ট্রাই করতে পারেন। যেটা দিয়ে আপনার ভয়েস আসে সেটা দিয়ে কাজ করবেন। এটাই সিস্টেম আসলে। আপনি এর বাইরে কিন্তু আসলে যাওয়ার সুযোগ নাই। আমাদেরও নাই। আমরা চাইলেও জোর করে আপনাকে ভয়েস দিতে পারব না। ভয়েস তো আমাদের হাতে না। সো আমি সবসময় বলি যে আপনি হচ্ছে ভয়েসটাকে এনহান্স করে আপনার প্রম্পটটাকে একটু এনহান্স করবেন বা আরেকটু এদিক সেদিক কারেকশন করবেন। আরেকটু স্ট্রেটলি বলবেন। যেমন এখানে যেটা বলছে যে, মেয়েটি রাগ করে বলতেছে। যখন এখানে বলতেছে আমি কথাটাকে হয়তো বাংলায় বলতেছে বলতে পারি। বাংলায় বলতেছে। মেয়েটি রাগ করে বাংলায় বলতেছে। ছেলেটি রাগ করে বাংলায় বলতেছে। অবাক হয়ে বাংলায় বলতেছে। কথাগুলোকে যখন আমি এড করে দিব সে হয়তোবা আরেকটু আউটপুট আমাকে বেটার দিবে। জাস্ট চলুন আমরা এটা শুনি। ওকে। দেখতে পাচ্ছেন এখানে সে আ কোন ভয়েস আনে নাই। সো এটা কিন্তু আমার হাতে না। এখন আমারও কিন্তু ক্রেডিট লস হইছে না? আজকে আরেকটা ভিডিও বানাইতে পারবো। আমি এটাকে আরেকটু বলতেছে দিয়ে আরেকটু এনহান্স করে দিলাম। দেখি লাস্ট আউটপুটটা কি আসে। ফ্লো আমি তোমার স্যাটিসফাইড কারণ ফ্লো আমাকে মোটামুটি একটা আউটপুট দিয়ে দিছে। সো ফ্লো তে আমার আউটপুটের নিয়ে ঝামেলা হওয়ার কথা না। এখন আমার এই টুলসটা কিভাবে রান করে, এই টুলসটাতে কিভাবে গল্প দিতে হয়, আমি যদি আরো একবার আপনাকে দেখাই যে একটা সিম্পল জিনিস লিখি প্রেমের গল্প। এই ১ টা ২ টা ওয়ার্ড দিলেও কিন্তু আপনাকে একটা গল্প আমার টুলসে রেডি করে দিবে। এবং ডায়ালগ গুলা সে দিয়ে দিবে। নিজ থেকে দিয়ে দিবে। আপনি যদি এদিকে তাকান, কফি শপে, ঢাকার একটি কফি শপে বিকেলের সোনালী আলোতে বসে রাহাত ও ঈশা। রাহাত পড়ছে সাদা শার্ট আর জিন্স, ঈশা পড়ছে নীল শাড়ি। দেখেন সে কিন্তু কস্টিউম ডিভাইড করছে, প্লেসমেন্ট ডিভাইড করছে এবং কোথায় বসে আছে লোকেশন ডিভাইড করছে। আ তাদের চারপাশে স কফি শপের নীরবতা এবং হালকা গানের সুর। দেখেন সে কিন্তু মিউজিক এনভায়রনমেন্ট আনার ট্রাই করতেছে। রাহাত হাসতে বলল, "ঈশা তুমি আমার সবকিছু।" ঈশা অবাক হয়ে বলল, এটা হঠাৎ কেন? হঠাৎ করে কেন?" রাহাত একটু রাগ করে বলল, "তুমি কি জানো না?" মানে সে একটু রাগান্বিত হয়ে বলল, "তুমি কি জানো না?" ৩ লাইনের একটা গল্প দিয়ে দিল আপনাকে। আমি যদি এই প্রম্পটটাকে ফ্লো এর জন্য প্রম্পটটাকে নিয়ে ফ্লো তে পেস্ট করি সেম গল্পটা ২ টা দেখেন আউটপুটটা কি ছিল? আমি জাস্ট ২ টা ওয়ার্ড লিখছি। আপনাকে একটা একবার সিন দিয়ে ৩ টা ডায়ালগ দিয়ে আপনাকে একটা প্রম্পট আমার সিস্টেম তৈরি করে দিল এবং আমি কপি এবং পেস্ট করে সরাসরি ফ্লো তে দিয়েছি এটা। এটা ফ্লো তে অলরেডি কাজ করতেছে। চলুন আমরা দেখি আমাদের এটার ভয়েস এর কোনো আপডেট হলো কিনা। না, আমাদের উন্নতি হয় নাই। তার মানে আমাকে হচ্ছে জিমিনি এখন হয়তোবা ভয়েস দেওয়ার ক্ষেত্রে একটু কৃপণতা করতেছে বা সে হচ্ছে একটু বুঝতেছে কম। যার কারণে আমাকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে হয়তোবা তার কোনো একটা আপডেটের জন্য বা হচ্ছে আমি আরেকটু ফর্ম চেঞ্জ করে ট্রাই করতে পারি। কনফার্মটা আমার জন্য পারফেক্টলি কাজ করে। দেখেন ডায়ালগ, ঝুম, ক্যামেরার সামনে এসে কথা বলা সবকিছু মোটামুটি কিন্তু ঠিক আনছে। বাট ভয়েস ন্যারেশনটাই নাই। এটা তো মোটামুটি সবকিছু ঠিক ছিল। এটাতেও মোটামুটি সবকিছু Let's ঠিক visit ছিল। the college today. বাট এতে একটা ভয়েস আনছে কিন্তু ইংলিশ করে ফেলছে।
সো এই বিষয়গুলো আসলে কমপ্লিটলি আমার হাতে নাই। এটা আপনারা জানেন, বুঝবেন। সো এটা আপনি বরাবরই আমি বলব যে এটা গুগলের জিমিনি। গুগল জানে কেন আসতেছে না। বাট আমি চেষ্টা করতে পারি। এটাই। দ্যাটস ইট। ফ্লো কাজ করতেছে। সো আপনি ফ্লোতে কাজ করেন। দেখেন এখানেও সে কিন্তু অডিও জেনারেশন ফেইল দিয়ে একটা এরর দিয়ে দিছে। তার মানে আমার মনে হচ্ছে যে এই ভিডিওটাতেও অডিও না আসার সম্ভাবনা খুব বেশি। দেখি কফি শপের এনভায়রনমেন্ট, সিন এনভায়রনমেন্ট সবকিছু আনছে। অডিওটাও আসতো কিন্তু আস্তে, আস্তে আসলো না। তো এরকম এরর আসতেই পারে। এরকমও স্ট্রাগল হবে। বাট ১০ টা দিলে ৫ টা ভিডিও পারফেক্টলি হয়তো পাবেন। বাকি ৫ টা লস করবেন। ক্রেডিট লস হবে। এটাই সিস্টেম। এর বাইরে আসলে কোনো কথা নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার মনে হয় আপনি আশা করছি ক্লিয়ার যে কেন আপনি আসলে বানাইতে পারেন নাই। সো আমার মনে হয় আজকে এখানেই থামি। আপনি আমার টুলস দিয়ে সুন্দর, সুন্দর প্রম্পট জেনারেট করতে পারেন। প্রম্পট জেনারেট করে আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।